হ্যালো ভিউয়ার্স, শীত চলে গিয়ে যেই গরম পড়তে শুরু করেছে, ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগলেও যেই বেলা বাড়ছে অমনি কিন্তু অসহ্য গরমে আমরা কষ্ট পাচ্ছি এবং অলরেডি কিন্তু মনের মধ্যে হচ্ছে যে আর একদম মশলাদার খাবার না খেয়ে একটু হালকা পাতলা ঝোল কিছু খেতে ইচ্ছা করছে। তাই গরমের জন্য উপযোগী সব থেকে ভালো কিন্তু পেঁপে আর লাউ, আমরা সেটা সবাই জানি, শরীর মন পেট সব কিছু ঠান্ডা রাখে। তো আজকে তোমাদের জন্য সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি, লাউয়ের ঝোল। এটা একদম মোটামুটি বিনা মশলায় করা এবং খুব সহজে করা হয়ে যায়, খেতেও দারুণ টেস্টি লাগে এই গরমে। প্রথমেই তেল গরম করে সর্ষের তেল 1 চামচ দিয়েছি, কারণ লাউতে বেশি তেল দিতে হয় না। দিয়ে তেলটা গরম হলে সাদা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা সুন্দর ভাজা হলে তার মধ্যে আমি একটু আলু ডুমো ডুমো করে মাঝারি সাইজের 2টো ছোটো আলুকে কেটে রেখেছিলাম, আমি সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আলুটা একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে লাউও ঠিক আমি এই রকম ডুমো ডুমো করেই কেটে রেখেছি, ধুয়ে রেখেছি, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে লাউ আর আলু বেশ ভালো করে আমি তেলের মধ্যে 1 থেকে 1.5 মিনিট আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ এরকম করে একটু ভাজা হলে তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম। আমি 1/2 চামচ থেকে একটু বেশি নুন দিলাম আর 1 চিমটে হলুদ দিলাম, কারণ লাউতে কিন্তু হলুদও খুব একটা বেশি দিতে হয় না। আর একটা ছোট্ট টমেটোকে আমি কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা। দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তেলের উপরে। বেশ সুন্দর করে সমস্ত কিছু যখন মিশে যাবে, এবার এতে আমি জল দিয়ে দেবো। তার আগে আমি একটু ঢাকা দিয়ে একটুখানি নরম করে নিচ্ছি। দেখো 1 মিনিট পরে আমি ঢাকা খুলেছি, একটু মজে এসছে। এইবার আমি কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে, নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এতে এবার আমি কিন্তু জল দিয়ে দেবো। বেশ অনেকটা জল দিতে হবে। আমি বড় 2 কাপ জল দিয়ে দিলাম। বেশ লাউ আর আলু জলের মধ্যে একদম পুরো ডুবে যাবে সেই রকম জল দিতে হবে, যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই এতটা জল দিতে হবে। আর আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে আমি 5 থেকে 7 মিনিট হতে দেব। তারপরে আমি ঢাকা খুলেছি, আমার লাউ আলু পুরো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি কিছুটা ধনে পাতা কুচো করে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ধনে পাতাটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলেই কিন্তু মোটামুটি আমার লাউয়ের ঝোল রেডি। কোনো মশলা ছাড়া এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগে। গ্যাস বন্ধ করে আমি একটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম ঢাকা দিয়ে। তারপরে 5 মিনিট পরে আমি খুলেছি। আমার এই লাউ ঝোল একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে দেখো সার্ভ করে দিচ্ছি। দুপুরে গরম ভাতের সাথে এই লাউ ঝোল থাকলেই কিন্তু পুরো ভাত এর সঙ্গে খাওয়া হয়ে যাবে। আর সাথে তো একটা গন্ধ লেবু বা পাতি লেবুর টুকরো যাই নাও, সেটা দিয়ে খেলে তো আরও সুস্বাদু লাগে। এবং রাত্রে রুটির সাথেও কিন্তু এটা খেতে ভালো লাগে। একবার এইভাবে করে খেয়ে আমাকে জানিও। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একবার এইভাবে করে আমাকে বলো। পারলে আমার যে চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, টাটা।